তারপর আবার ঘুরে লাগার পর আবার পঙ্গু হাসপাতালে যাই, ওখানে ট্রিটমেন্ট নেই। ট্রিটমেন্ট দেওয়ার পর প্রায় 5 দিন কি 6 দিন পর ডাক্তার আমাকে বলে তোমার পাও কেটে ফেলতে হবে। তখন আমার পাও কেটে ফেলা হয়। কেটে ফেলার পর ঘাও শুকানোর পর আমি বাসায় যাই, তখন জুলাই ফাউন্ডেশনের যে কাগজটা সবাই পূরণ করে দেয়, আমিও পূরণ করে দিচ্ছি আপনার। তারপরে আমাকে বলা হয় তোমার ভেরিফিকেশন হয়নি। ওই ভেরিফিকেশনের জন্য করার জন্য আমার ঢাকায় সিভিল সার্জনের কথা বলি, ওরা বলে তোমার ভেরিফিকেশন হবে পাবনা থেকে। তারপরে আমি পাবনায় যাই, পাবনায় গিয়ে কথা বলি, পাবনা থেকে আমার ডিসি স্যার বলে যে তোমার পাবনায় কোনো কাগজ আপডেট হয়ে আসে নাই, কংগ্রেসের কোনো কাগজ আপডেট হয়ে আসে নাই, তোমার এটা ঢাকা থেকেই করতে হবে। আমি আবার ঢাকায় আসি, ঢাকায় এসে ঘোরাঘুরি করতেছি, কারোর কাছ থেকে কোনো রেসপন্স পাচ্ছি না। এবং কি গভর্নমেন্ট থেকে আমি একটা টাকাও পাইনি, যে গভর্নমেন্ট কি পারতো না আমরা 32 জন অঙ্গ আনি, পাও নাই হাত নাই, এই 32 জনের কি আর্টিফিশিয়াল পা দিতে পারতো না? আমরা ভিক্ষুকের মতো বিরাট থেকে কেন নিলাম? এটা তো আমাদের গভর্নমেন্টই দিতে পারতো, কিন্তু মানে গভর্নমেন্ট থেকে ওইগুলো আমাদের দেয় নাই, যেটা আমাদের প্রয়োজন ওইগুলো আমাদের দেয় নাই। অযথাই আমাদের মিথ্যা আশ্বাস দিচ্ছে, আশ্বাস দিয়ে কদিন মানে আমরা আন্দোলনে নামছি, আশ্বাস দিয়ে আমাদের রাখছে, বাট আশ্বাস শুনতে শুনতে আমরা অবক্ত হয়ে গেছি। আমরা ওনাদের মানে সারজিৎ ভাই, হাসান ভাই, ওনাদের বড় ভাই মানতাম, ওনাদের কথা মতো আমরা আন্দোলন করলেও আবার উঠে গেছি। বাট এই কয়েকদিনেও আমার ভাইরা নিশ্চিত চিকিৎসা, সুচিকিৎসা বা একটা যে পুনর্বাসন কর্মব্যবস্থান যে কার্ড দেওয়ার কথা আছে, মানে স্বাস্থ্য কার্ড দেওয়ার কথা আছে, কার্ড কিচ্ছু দেয়নি। স্বাস্থ্য কার্ডটা দেওয়ার কথা ছিল আপনার ডিসেম্বরের 31 তারিখের মধ্যে দেওয়ার কথা, এটা ফেব্রুয়ারি চলতেছে, এখনো কিছু করেনি। আপনারা এখন কি চাচ্ছেন, মানে চাওয়াটা কি? আমাদের চাওয়া, আমরা যেহেতু আমরা নামছি আমাদের রাষ্ট্রের মধ্যে কোনো দাম দেওয়া হয় না, আমরা একদম সর্বপ্রথম চাই হচ্ছে চিকিৎসা। আমার যে ভাইদের বাইরের রাষ্ট্রে চিকিৎসা দেওয়ার দরকার, বাইরের রাষ্ট্রে পাঠানো হবে। ওনারা দুই একজনের পাঠায় চুপ করে থাকে, কেন আমার যে বাইরে আছে ওর থেকেও ক্রিটিক্যাল বাইরে আছে, তাদেরকে এখনো পাঠানো হচ্ছে না। চোখের নার কেটে গেছে, তাদেরকেও পাঠানো হচ্ছে না। তারপর আপনার দ্বিতীয়ত পুনর্বাসন আর হচ্ছে স্বাস্থ্য কার্ড দেওয়ার কথা, কার্ডটা দেয় না, আনা হবে বলছিল, কিন্তু এখনো ওনারা কিছু বলেনি। আমরা হাসপাতালে থাকলে আমাদের বলে ফ্রি চিকিৎসা মানে কি? আমি হাসপাতালে ভর্তি থাকলাম, ওইটাই কি ফ্রি চিকিৎসা? আমার ওষুধপত্র যাবতীয় খরচ ফ্রি চিকিৎসা, ওইটাকেই বলে। জুলাই আপনার সমাজ কল্যাণে গেলে সমাজ কল্যাণ থেকে বলে কি তোমাদের যে অ্যামাউন্টটা ছিল, তোমাদের মানুষের দান করা যে টাকাগুলো ছিল, জাকাতের টাকা, ওই টাকাগুলো শেষ, অ্যামাউন্ট শেষ। কেন আমাদের সরকার গভর্নমেন্ট থেকে তাহলে কী অ্যামাউন্ট দিচ্ছে? গভর্নমেন্ট থেকে কোন অ্যামাউন্ট আমাদের পাস করছে? আর যে আমাদের ওষুধ কেনার টাকাই শেষ হয়ে গেল, আমরা জায়গাতে কেন চিকিৎসা করি? আমাদের তো জায়গাতে চিকিৎসা নেওয়ার কথা ছিল না, আমাদের গভর্নমেন্ট থেকে দেওয়ার কথা ছিল। এখন আমরা এইগুলো নিয়ে আমরা মূলত নামছি এখানে। আর আমাদের পুনর্বাসন অতি শীঘ্রই করতে হবে, কার্ড দিতে হবে। আমাদের কয়টা খুনি ধরা পড়ছে, আওয়ামী লীগের দোষ কয়জন ধরছে? আপনার 22,000 আহত, 22,000 আহত নিতে আপনার 15,000 বন্দীর থেকে পুলিশ উঠছে, 15,000 পুলিশ। এই পুলিশগুলো কই? আওয়ামী লীগের বড় বড় দোষগুলো কই? একটাও তো ধরা হয়নি। ওই জন্য আমরা নামছি, আমাদের বিচার চাই, আমাদের পুনর্বাসন চাই, আমাদের চিকিৎসা চাই। আপনার পুরো নামটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ আলামিন হোসেন।